কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হে সাধুগুরু বৈষ্ণব, বেদ শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলার আমার শক্তিটুকু নেই। নেই ভজন, নেই সাধন, নেই জ্ঞান, নেই বিদ্যা বুদ্ধি। তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ জ্ঞাপন করছি। এই কৃষ্ণ কথা, গৌর কথা বলতে হয়তো বা আমার অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে বাবা। তাই আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটি কথা হলো, এই কৃষ্ণ কথা, মধুর কথা শুনলে জুড়ায় বহু ব্যথা। এই কৃষ্ণ কথা বলে আপনাদের মন প্রাণ বিগলিত করব, সে শক্তিটুকু আমার নেই। তাই আমাকে যতটুকু কৃপা করবেন ততটুকুই আমি দু একটি কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। দেখেন, নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়ে নচ, মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ভগবান শ্রীকৃষ্ণ কাকে বললেন যে নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়ে নচ, মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ভগবান নারদকে বললেন যে হে নারদ, তুমি আমার একাই ভক্ত নও, তোমার চেয়েও বড় ভক্ত জগতে বাস করে বাবা। এখানে তাৎপর্য হলো যে হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, যোগীদের হৃদয়েও বাস করি না, আমি মর্তে থাকি না, পাতালে থাকি না, থাকি কোথায়? যেখানে আমার ভক্তগণ আমার এই মধুমাখা
হরির নাম সংকীর্তন সাধুগুরু বৈষ্ণবীর মাঝে একত্রিত হয়ে আমার এই গুণগান করেন, আমি সেখানে নারদ বিরাজ করিয়া থাকি। এবং শুধু বিরাজই নয়, আমি একাই নই, সেখানে আমি শ্রীমতী রাধা সহ বিরাজ করিয়া থাকি। সেটি হলো, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব নব শ্রী মধুর বৃন্দাবন। এখানে দেখেন, যেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেখানে হয় একটি নব বৃন্দাবন। আরেকটি বৃন্দাবন বাবা আছে কোথায়? ভক্তির হৃদয় মন্দিরে, হৃদয় মাঝে। সেই বৃন্দাবন এর মাঝে একাগ্র চিত্রে কায়মন বাক্যে ভক্তি সহকারে যদি কোনো ভক্ত সহকারে আমার এই মধু মাখা হরির নাম সংকীর্তন করেন এবং ভক্ত সঙ্গ করেন, ভক্তির মাঝে এই মধু মাখা হরির নাম প্রচার করেন, সেই ভক্ত এবং ভক্তি একত্র হয়ে সাধুগুরু বৈষ্ণবের পদধূলি অঙ্গে যদি কোনো ভক্ত হৃদয়মান ভক্ত যদি অঙ্গে লেপন করেন, সে আমার আপন অতীব নিকটে তাকে আমি রেখে দেই। তাই জয়নিতাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবী সঙ্গ পাবার আকাঙ্ক্ষা নিয়ে আজকে দুই একটি কথা বলার চেষ্টা করব। 14 অধ্যায় 11। জয়নিতাই জয় গৌর হরিবল। গুণত্রয় বিভাগ যোগ। এই গীতা পঠন পাঠনই হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই জয় গৌর হরিবল। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। সত্যাদেশং জায়তে জ্ঞানং রজস্য লোভ এব রজস্য লোভ এব চ প্রমাদ মোহয়তমস্য ভবত অজ্ঞানং এব চ শতগুণে জ্ঞানলাভ রজগুণে লোভ তমগুণে মোহলাভ প্রমাদ বিক্ষোভ। অর্থাৎ শতগুণ থেকে বাবা জ্ঞান লাভ করা যায়, শত আর হলো রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। শত এবং রজ এবং তম তিনটি গুণে গুণান্বিত হয়ে
সেটি হলো সত, গুণে হলো জ্ঞান, এবং রজগুণে রাজসিক এবং ঐশ্বরিক, টাকা পয়সা ধন সম্পদ, এটি হলো রাজসিক। তম থেকে অজ্ঞান, যার তম গুণ আছে সে অজ্ঞানতা অর্থাৎ প্রমাদ উৎপন্ন হয় বাবা। তাহলে আমরা কোনটা করব? শতগুণে, শত রজ তম গুণে আছে তিনি মণিপুরে, 3 দিন 3 রূপ ধরিয়া আছে তিনি বর্তমান। আছে না? তাই হরে কৃষ্ণ, বর্তমান সভ্যতা যেহেতু জীবের পক্ষ খুবই একটা উপযোগী নয়, তাই কৃষ্ণ ভাবনায় অনুশীলন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমে সমাজের শতগুণে বিকাশ হবে। আর যখন শতগুণ বিকশিত হয় তখন মানুষ বস্তুকে যথাযথভাবে দর্শন করতে সক্ষম হবে। আর তামসিক পর্যায়ে মানুষ হয়ে যায় পশুর মতো। তাইলে আমরা শতগুণ করব না তামসিক, এটি করব? তাহলে আমাদের করতে হবে শত। এখানে বলেই গেলাম, শত রজ তমগুণে আছে তিনি মণিপুরের 3 দিন 3টি রূপ ধরিয়া তিনি বর্তমান। সত্যতেও ছিলেন, তেতাতেও ছিলেন, দাপরেও ছিলেন, কলিতেও তিনি আছেন। অর্থাৎ সত্যতে হরি, তেতাতে রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে আয় গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি আছেন। হরে কৃষ্ণ, যেমন তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারা পরবর্তী জীবনে এই পশু দ্বারাই নিহিত হবে। আজকে আমি পশু হত্যা করছি বাবা, আবার পুনরায় যখন আমার মৃত্যু হবে বাবা, সেই পশু আমাকে হত্যা করবে। কারণ কেন করবে? আমি পশু হত্যায় নিয়োজিত, অর্থাৎ প্রাণী হত্যায় নিয়োজিত। তাহলে আমি ধারালে শোধা আছে, শোধ আছে না? তাই পশু হত্যা করার মাধ্যমে তারা পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই আবার নিহত হবার দুর্ভাগ্য অর্জন করেছে। তাহলে আমরা এই দুর্লভ মানব জন্ম পেয়ে এই ধরাতে এসে যদি আমরা পশু হত্যা করি, তাহলে কি এই মানব জীবন ধন্য হলো? হওয়ার কথা না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ। একটি হলো গৌণ, আরেকটি হলো মোক্ষ। মোক্ষ কি? যে নিমিত্তে, যে কামনা, যে বাসনা নিয়ে এই ধরাতে আসলাম, এসে যদি পশু হত্যা
করে প্রাণী হত্যা করে যদি এই জীবন অতিবাহিত করি বাবা, তবে আমার আবার সেই পশুই আমাকে আবার হত্যা করবে। দেখেন, এখানে এসেছি ভাবে যেতে তো হবেই, যেতে হবে না তা তো নয়। এই আসা যাওয়ার পাল্লা যদি আমরা ভারী করেই থাকি, তাহলে কি আসা যাওয়ার কোনো সার্থকতা হলো না বাবা। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি, এসে যদি এই হেলায় এই মানব জীবন চলে যায়, আবার যেন আমরা 84 ফেরে না পড়ি, সেই দিকে লক্ষ্য রেখে, সেই দিকে দৃষ্টি রেখে, সেই দিকে ভক্তি রেখে আমরা যেন ভগবান শ্রীকৃষ্ণের অনাদির আদি গোবিন্দের চরণ সেবায় লাগতে পারি। হরে কৃষ্ণ। কারণ মানুষেরা প্রকৃত জ্ঞান অনুশীলনের শিক্ষা পায় এখানে সর্বশ্রেষ্ঠ দুর্লভ মানব জনম। যত পশু পাখি কীট পতঙ্গ জঙ্গম আদি যা কিছু আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে উত্তম হলো দুর্লভ মানব জনম। এই মানব হয়ে আমরা যদি পশুর মতো আচার বিধি করি, হলো না। সর্বশ্রেষ্ঠ কেন বললেন? তার জ্ঞান, বিবেক, চলা ফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো, সর্বদিকে প্রভু আমার সর্বশ্রেষ্ঠ মানুষ হলো। তাহলে মানবকুলে জন্ম নিয়ে যদি পশুর আচরণ করি, তাহলে আমাকে পশু আবার আঘাত প্রতিঘাত করারই কথা বা করবে। জনিতায় সেদিকে দৃষ্টি রেখে আমরা যেন সঠিক সিদ্ধান্তে আমরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ সেবায় লাগতে পারি। হরে কৃষ্ণ। জয়নিতাই, জয় গৌর হরিবল। মানুষদের শতগুণী বিকাশ করার শিক্ষা অতি আবশ্যক। তারা যখন যথাযথভাবে শতগুণীর শিক্ষা লাভ করেন বাবা, তখন তারা পূর্ণ জ্ঞান লাভ করে শান্ত হবে। এখানে তাৎপর্য হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। আমাদের দাস্য, শান্ত, সখ্য, বাৎসল্য ও মধুর, এই যে 5টি তাৎপর্য দিয়ে গেলেন, সেটি হলো অতীব মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সেই ভাবটুকু যেন মধুময় শ্রীকৃষ্ণের শ্রীচরণ সেবায় দিয়েই যেন এই মানব জীবনকে ধন্য করে নিতে পারি, তবেই হয়তো আমাদের মানব জন্ম ধন্য হবে। মানুষ তখন খুশি ও সমৃদ্ধিশালী হবে, তখন
এমনকি অধিকাংশ মানুষ যদি সুখী বা সমৃদ্ধশালী না হয়, যদি সমাজের কিছু সংখ্যক লোক কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শতগুণের অধিষ্ঠিত হয় বাবা, তাহলে সারা জগৎ জুড়ে শান্তি ও সমৃদ্ধি সম্ভাবনা থাকে। তা না করে সমগ্র জগৎ যদি রজ ও তমগুণের দাসত্ব বরণ করে নেই বাবা, আমরা তাহলে শত রজ এবং তমগুণের যদি দাসত্ব করে নেই, তাহলে রজগুণের মানুষ লোভী করে নেই, তাহলে শান্তি ও সমৃদ্ধি কখনোই সম্ভাবনায় থাকবে না এবং থাকার কথা নয় বাবা। তাহলে আমরা শতগুণে যেন আমরা থাকতে পারি, রজ এবং তমগুণকে ত্যাগ করে পরিক্রম করে আমরা শতগুণে পৌঁছাতে পারি। তাই হরে কৃষ্ণ। এখানে রজগুণী মানুষ লোভী হয় এবং তাদের ইন্দ্রিয় সুখ বাসনা কোনো সীমা থাকে না। তারা রজগুণ ঐশ্বর্য লাভ করতে পারবে, কিন্তু তারা ভাবছেন যে আমি টাকা পয়সা ঐশ্বর্য লাভ করেই বোধহয় আমি সুখী হব না বাবা। সুখী আমরা কখনো টাকা পয়সা বিষয় সম্পত্তি নিয়ে কখনোই সুখী হতে পারবো না। এটি হলো দুঃখের লক্ষণ। সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরে সুখ। যখন আমরা সুখ লাভ করব, কেমন করে চৈতন্য চৈতামৃতে লিপিবদ্ধ করে গেলেন, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, আর যদি না ছাড়ে পাস তার হয়ে থাকি আমি। শুধু দাস নয়, দাসেরও অনুদাস। তাহলে আমরা এই কর্ম করব না। এটি সুখ না, এটি চিরস্থায়ী না। এই যে মানব কুলে জন্ম নিয়ে এসেছি, এই আবার আবার যেতে হবে, মৃত্যু হবে, হবে না তা তো নয়। আপনি সাধু, আরেকজন অসাধু আছেন। সাধু কিন্তু বাবা সবাই, অসাধু কেউ না। সাধু হয়েই এসেছি, আবার সাধু হয়েই যেতে হবে, কিন্তু কর্ম অনুসারে ফল ভোগ করে আবার 84 ফেরে যেন আমরা না পড়ি। কারণ আমরা যদি ভালো কর্ম করি তাহলে ভালো স্থানে পৌঁছাবো, আর যদি কর্ম খারাপ করি তাহলে আমরা কর্ম খারাপের স্থানেই পৌঁছাবো। শিয়াল কুকুর পশু পাখি কীট পতঙ্গ মাঝে আমাদের জন্ম যেন না হয়, সেদিকে দৃষ্টি রেখে সেদিকে কামনা বাসনা সব কিছু পরিত্যাগ করে আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লেগে এই মানব জীবনকে ধন্য এবং সার্থক করে নিয়ে যেন আমরা গৌর গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে পারি বাবা। তাই তাদের ইন্দ্র সুখ বাসনা কোনো সীমা থাকে না। সেটি যে কেউ উপলব্ধি করতে পারে যে এমন কি প্রচুর অর্থ থাকা সত্ত্বেও এবং ইন্দ্রিয় সুখ ভোগের নানা রকম বন্দোবস্ত থাকা সত্ত্বেও মানুষের আজ না আসে সুখ, না আসে মনের শান্তি। দেখেন, এই যে আমরা মায়ার জালে বন্ধ হয়ে আছি,
কিছু ভক্ত আছে, ঠিক আছে আমার সময় তো হয়নি, ছেলে মেয়ে বিয়ে দিয়ে আমি তখন তাদেরকে আমি মুক্তি পারলাম, আমি তো এটা ঋণ আছি, ছেলে মেয়ে বিয়ে দিয়ে নাই, তাহলে আমি কেমন করে যাই। দেখেন আমাদের কি ভাবনা, এই প্রাণ পাখি কখন চলে যাবে কখনো কি বলা যাবে, কখনো কি কেউ বলতে পারছে। এখানে তাই দেখেন আমরা কত ভাবনা নিয়ে বসে আছি। এখানে একটি টিকায় বললেন, প্রকৃতি হইয়া করি প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বেলয়ে না হেরি আমি তাহার বদন। সাধুসঙ্গ আমাদের, ভক্ত সঙ্গ সাধুসঙ্গ বেশি বেশি করে করতে হবে, তবেই এই মনের ময়লা দূর হয়ে তবেই সৎ সঙ্গের গুণে একমাত্র গৌর গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হওয়া যাবে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আমরা যেন সদ্গুরুর আশ্রয় আশ্রিত হয়ে আমরা এই রাস্তা কাটাকে পরিষ্কার করে, এই দেহর মাঝে যে কাটাগুলি আছে, ময়লাগুলি আছে, সেটিকে একমাত্র সদ্গুরুর আশ্রয় আশ্রিত হয়ে সেই ময়লাগুলিকে দূর করার সিদ্ধান্তই হলো গুরু শ্রীচরণ আশ্রয় হওয়া। একমাত্র গুরুই পারেন সঠিক রাস্তায় অবলম্বন করানো, এবং ভক্তি থাকতে হবে, ভক্তি কৃপা হবেই। সেটি থাকা সম্ভব নয়, কারণ তারা রজগুণের অধিষ্ঠিত। কেউ যদি যথাযথ সুখ পেতে চায়, সে ব্যাপারে টাকা তাকে সাহায্য করতে পারবে না। কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে শতগুণের উন্নতি হতেই হবে। আমরা বুঝতে পারলাম, সর ঐশ্বর্য নিয়ে আমরা কখনো সুখী হতে পারবো না বাবা, পারবো একমাত্র কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে অনুশীলন করার মাধ্যমে উন্নত হতে পারবেন এবং হবেন। কেউ যখন রাজসিক কর্মে নিয়োজিত থাকে, তখন সে যে কেবল মানসিক অশান্তি ভোগ করে। দেখেন অনেক আছে না, শরীর অসুস্থ হয়ে আছেন, অসুখ বিসুখে আক্রান্ত হয়ে আছেন। আবার কিছু ভক্ত আছেন, দেখেন তার টাকা আছে, ঐশ্বর্য আছে, কিন্তু তিনি শান্তি পাচ্ছেন না। তার একটা না একটা অঘটন ঘটেই চলছে, কিন্তু তার টাকা আছে। আর যে প্রকৃতই কৃষ্ণ ভক্ত ভাবনায় ভাবিত হয়ে আছেন বাবা, তার টাকা নাই কিন্তু তার গোবিন্দ আছে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে যে যার টাকা আছে, যে কর্ম করে না তারও গোবিন্দ আছে। হ্যাঁ, তারও গোবিন্দ আছে, কর্ম অনুসারে তার ফল। সত্য রজ তম গুণ, এই যে তিনটা গুণান্বিতে তিনটি গুণে করলেন, তার সে তিনটি গুণের মাঝে হলো শতগুণ পরিব উত্তম। সেই শতগুণ ভাবনা করি কৃষ্ণ ভাবনায় উন্নতি হওয়া যায়। জয় নিতাই, জয় গৌর হরিবল। কেউ যখন রাজস্বিক কর্ম নিয়োজিত থাকে, তখন সে যে কেবল মানসিক অশান্তি ভোগ করে, তাই নয়, তার পেশা এবং বৃদ্ধি অত্যন্ত ক্লেশদায়ক হয়। প্রচুর অর্থ উপার্জন করে তার পদমর্যাদা বজায় রাখবার জন্য তাকে কত রকমের পরিকল্পনা ও উপায় উদ্ভাবন করতে হয়। সে সমস্ত ক্লেশদায়ক তমগুণের মানুষ উন্মাদ হয়ে ওঠে, তাদের
পার্শ্বিক অবস্থায় দ্বারা নির্ধারণ দুঃখ ভোগ করে তারা মাদক দ্রব্যের আশ্রয় গ্রহণ করি এবং এভাবেই তারা অজ্ঞানতার আরো গভীরতম অন্ধকারে নিমজ্জিত হয়। তাদের ভবিষ্যৎ জীবন অত্যন্তই অন্ধকার কারাচ্ছন্ন হয়ে থাকে। বাবা, আমরা বুঝতে পারলাম নেশা দ্রব্য, অসৎসঙ্গ, মদ গাঁজা আফিন এগুলার থেকে যেন আমরা বিরত থাকি, তাহলে আমরা অন্ধকার অত্যন্তই কারাচ্ছন্নর মাঝে পড়ে থাকব। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। এখানে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়েছে, তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আরেকটি প্রার্থনা করছি, আমি অনেক দিন যাবৎ একটু ব্যস্ততার মাঝে ছিলাম, আমি এখানে পাঠগুলি ছাড়তে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা দেখবেন, আশা রাখি আমার ইউটিউব সনাতনী 4030 লিখে সার্চ দিবেন, হয়তো আমার পাঠগুলি আপনারা পাবেন। ভালো লাগলে আপনারা শুনবেন এবং আপনাদের শ্রীচরণে আমাকে একটু স্থান দেবেন এবং জায়গা করে দেবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। হরে কৃষ্ণ।